গাজায় যুদ্ধের আগুনে যখন সবচেয়ে ভয়াবহ মানবিক সংকটের মুখে পড়েছেন নারী ও শিশুরা, তখন পশ্চিমা বিশ্বের প্রভাবশালী নারীবাদী আন্দোলন ও ব্যক্তিত্বদের নিরাপত্তা নিয়ে বিস্ফোরক প্রশ্ন তুলেছেন লেখিকা ফাতিমা ভুট্টো। মঙ্গলবার প্রকাশিত এক নিবন্ধে তিনি দাবি করেন, চলতি বছরের প্রথম 6 মাসে গাজায় গর্ভপাতের ঘটনা প্রায় 3 গুণ বেড়েছে। ভয়াবহ খাদ্য সংকট ও অপুষ্টির কারণে বহু ফিলিস্তিনি মা নিজেদের প্রয়োজনীয় খাবারই পাচ্ছেন না, এমনকি সন্তানকে পর্যাপ্ত বুকের দুধ খাওয়াতেও হিমশিম খাচ্ছেন। ফাতিমা ভুট্টোর প্রশ্ন, নারীর অধিকার নিয়ে বিশ্বজুড়ে সোচ্চার আন্দোলনগুলো গাজার নারীদের ক্ষেত্রে এত নীরব কেন? অন্য কোনো অঞ্চলে নারীরা এমন ভয়াবহ পরিস্থিতির শিকার হলে কি আন্তর্জাতিক মহলের প্রতিক্রিয়া এতটাই সীমিত থাকত? নিবন্ধে তিনি ইরানের হিজাব বিরোধী আন্দোলনের প্রসঙ্গও টেনেছেন। সে সময় পশ্চিমা বিশ্বের বহু নারী অধিকার কর্মী সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালিয়েছে, সংহতি জানিয়েছে, আবেদন করেছে এবং প্রতীকী প্রতিবাদে অংশ নিয়েছে। অথচ গাজায় নারীদের মাতৃ স্বাস্থ্য সংকট, অপুষ্টি, গর্ভপাত ও চিকিৎসা সেবার ভয়াবহ ঘাটতির ঘটনায় সেই একই মাত্রার সরব প্রতিবাদ দেখা যাচ্ছে না বলে অভিযোগ তার। ফাতিমা ভুট্টোর মতে এই বৈপরীত্য শুধু পশ্চিমা নারীবাদী আন্দোলনের ভূমিকা নিয়েই নয়, বরং বৈশ্বিক নারী অধিকার আন্দোলনের নীতিগত অবস্থান নিয়েও বড় প্রশ্ন তৈরি করছে। গাজার ধ্বংসস্তূপে প্রতিদিন যখন মা ও নবজাতকের জীবন অনিশ্চিত হয়ে পড়ছে, তখন প্রশ্ন উঠছে, নারীর অধিকার কি সবার জন্য সমান, নাকি প্রতিবাদের আওয়াজও ভূগোল ও রাজনীতির উপর নির্ভর করে? আব্দুস সালাম, প্রজন্ম 24।